হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ভিশন এডুকেশনের যে প্র্যাকটিস বইটা করছিলাম সেটার আজকে প্র্যাকটিস সেট 13 করব। তো শুরু করার আগে বলি, আমার দুটো টেলিগ্রাম চ্যানেল আছে। এই সমস্ত পিডিএফ বা অন্য কোনো বইয়ের পিডিএফ পাওয়ার জন্য ওই দুটো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে এই দুটো লিঙ্ক পিন করা আছে। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দায়ের কোশ্চেনে বলছে কি যে বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি? বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি? এটা হচ্ছে একের বিয়ের দাগ, সুপিরিয়র হ্রদ। বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি? এটা হচ্ছে সুপিরিয়র হ্রদ। এটা হচ্ছে বিয়ের দাগে অ্যান্সার সঠিক। নেক্সট, চারের দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটির ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটে? নিচের কোনটির ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটে? এটা হচ্ছে চারের ডি এর দাগ, ক্যামেরার ফটো। ক্যামেরার ফটোতে রাসায়নিক পরিবর্তন ঘটে। ছয়ের দাগের কোশ্চেনে কি বলছে? ইংলিশ চ্যানেলের অপর নাম কি? ইংলিশ চ্যানেলের অপর নাম কি? এটা হচ্ছে ছয়ের এ দাগ, ডোভার প্রণালী। ডোভার প্রণালী কাকে বলা হয়? ইংলিশ চ্যানেলের অপর নাম হচ্ছে ডোভার প্রণালী। নেক্সট, নয়ের দাগের কোশ্চেনে কি বলছে? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থ কমিশন নিয়োগ করেন? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থ কমিশন নিয়োগ করেন? এটা হচ্ছে নয়ের এ দাগ, 280 নম্বর ধারা অনুযায়ী ভারতীয় সংবিধানে 280 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থ কমিশন নিয়োগ করেন। 12 দাগের কোশ্চেনে কি বলছে? গৌতম বুদ্ধের আসল নাম কি? গৌতম বুদ্ধের আসল নাম কি? এটা হচ্ছে 12 বিয়ের দাগ, সিদ্ধার্থ। সিদ্ধার্থ হচ্ছে গৌতম বুদ্ধের আসল নাম। 14 দাগের কোশ্চেনে কি বলছে? নক্ষত্রের ঝিকিমিকির কারণ কি? নক্ষত্রের ঝিকিমিকির কারণ কি? এটা হচ্ছে 14 ডি এর দাগ, বায়ুমণ্ডলের প্রতিসরাঙ্কের পরিবর্তন। বায়ুমণ্ডলের প্রতিসরাঙ্কের পরিবর্তনের জন্য নক্ষত্রের ঝিকিমিকি কারণ হচ্ছে কি? বায়ুমণ্ডলে প্রতিসরাঙ্কের পরিবর্তন হয় বলে নক্ষত্রের ঝিকিমিকি হয়। 17 দাগের কোশ্চেনটা আমি কি পড়ছে বলছে বুঝলাম না। ড্রেসেজ ভারতের ড্রসেজে ভারতের মনে হয় ভারতের প্রথম প্যারিস অলিম্পিক কোটা কে সুরক্ষিত করেন? এটা হচ্ছে 17 এ দাগ, অনুষ আগারওয়াল। নেক্সট, 19 দাগের কোশ্চেনে বলছে একজন মানুষের ওজন অধিকতর হয়, একজন মানুষের ওজন অধিকতর হয় কোথায়? মানে কোন অঞ্চলে গেলে একজন মানুষের ওজন অধিকতর হয়? এটা হচ্ছে 19 বিয়ের দাগ, মেরু অঞ্চলে। 22 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন করা হয় কত সালে? হয়েছিল কত সালে? ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন করা হয়েছিল কত সালে? এটা হচ্ছে 22 সি এর দাগ, 1951 সালে করা হয়েছিল। 24 দাগের কোশ্চেনে বলছে 1921 সালে মোপলা বিদ্রোহ শুরু হয় কোথায়? 1921 সালে মোপলা বিদ্রোহ শুরু হয় কোথায়? এটা হচ্ছে 24 বিয়ের দাগ, কেরালায়। মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? কেরালায়। 26 দাগের কোশ্চেনে বলছে ন্যাশনাল কমিশন ফর মাইনরিটি এর চেয়ারম্যান বর্তমানে কে? ন্যাশনাল কমিশন ফর মাইনরিটি এর চেয়ারপারসন বর্তমানে কে? এটা হচ্ছে 26 সি এর দাগ, হচ্ছে ইকবাল সিং লালপুরা। ইকবাল সিং লালপুরা এখন বর্তমানে একবার দেখে নিই, তাও দাঁড়াও। হ্যাঁ, এখনও আছে ইকবাল সিং লালপুরা, সি। নেক্সট, 29 দাগের কোশ্চেনে কি বলছে? নিচের কোন দেশটি দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদস্য নয়? নিচের কোন দেশটি
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদস্য নয়, এটা হচ্ছে 29-এর এ দাগ, মায়ানমার। 32 দাগের কোশ্চেনে কি বলছে, আগা খান কাপ কোন খেলার পুরস্কার হিসাবে দেওয়া হয়? আগা খান কাপ কোন খেলার পুরস্কার হিসাবে দেওয়া হয়? এটা হচ্ছে 32-এর সি এর দাগ, হকি খেলাতে দেওয়া হয়। 34 দাগের কোশ্চেনে বলছে এমআরআই এর পুরো কথা কি? এমআরআই এর পুরো কথা কি? এটা হচ্ছে 34-এর বি এর দাগ, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং হচ্ছে এমআরআই এর ফুল ফর্ম। 36 দাগের কোশ্চেনে কি বলছে, রেড ক্রস প্রতিষ্ঠিত হয় কত সালে? রেড ক্রস প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা হচ্ছে 36-এর ডি এর দাগ, 1863 সালে। 1863 সালে রেড ক্রস প্রতিষ্ঠিত হয়। 39 দাগের কোশ্চেনে কি বলছে, নিচের কোনটি স্কেলার রাশি নয়? নিচের কোনটি স্কেলার রাশি নয়? এটা হচ্ছে 39-এর ডি এর দাগ, ভরবেগ হচ্ছে স্কেলার রাশি নয়। নেক্সট 41 দাগের কোশ্চেনে কি বলছে, একটি পি টাইপ অর্ধপরিবাহীতে প্রধান তড়িৎ বাহক হলো, একটি পি টাইপ অর্ধপরিবাহীতে প্রধান তড়িৎ বাহক হলো, এটা হচ্ছে 41-এর বি এর দাগ, ধনাত্মক আয়ন। সরি, ধনাত্মক বলছি, ঋণাত্মক আয়ন। ঋণাত্মক আয়ন হচ্ছে, মানে একটি পি টাইপ অর্ধপরিবাহীতে প্রধান তড়িৎ বাহক হলো ঋণাত্মক আধান। 44 দাগের কোশ্চেনে বলছে অমিতাভ বচ্চন অভিষেক বচ্চনের কোন ছবিতে পিতা পুত্রের ভূমিকায় অভিনয় করেছেন? অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন কোন ছবিতে পিতা ও পুত্রের ভূমিকায় অভিনয় করেছেন? এটা হচ্ছে 44-এর সি এর দাগ, সরকার। সরকার মুভিতে অভিষেক বচ্চন এবং অমিতাভ বচ্চন আর অভিষেক বচ্চন পিতা পুত্রের ভূমিকা দেখা গিয়েছে। 46 দাগের কোশ্চেনে বলছে কৃত্রিম বৃষ্টির সৃষ্টি করতে যে যৌগটি ব্যবহৃত হয় সেটি হলো, কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করতে যে যৌগটি ব্যবহৃত হয় সেটি হলো, এটা হচ্ছে 46-এর সি এর দাগ, সিলভার আয়োডাইড। সিলভার আয়োডাইড। নেক্সট 48 দাগের কোশ্চেনে কি বলছে, ইউপিএসসি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন, ইউপিএসসি এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? এটা হচ্ছে 48-এর বি এর দাগ, মনোজ সোনি। মনোজ সোনি। 51 দাগের কোশ্চেনে কি বলছে, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? এটা হচ্ছে 51 সি এর দাগ, এটা হচ্ছে অমর্ত্য সেন। অমর্ত্য সেনের লেখা কি? দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। 53 দাগের কোশ্চেনে বলছে রাত্রিবেলা শব্দের প্রাবল্য বাড়ে তার কারণ কি? রাত্রিবেলায় শব্দের প্রাবল্য বাড়ে তার কারণ কি? এটা হচ্ছে 53-র এ দাগ, বায়ুর ঘনত্ব বাড়ে বলে শব্দের প্রাবল্য বাড়ে। 55 দাগের কোশ্চেনে কি বলছে, সম্প্রতি কোন দেশ শান্তি প্রয়াস 4 সামরিক মহড়া শুরু হয়েছে? মানে সম্প্রতি কোন দেশে শান্তি প্রয়াস 4 সামরিক মহড়া শুরু হয়েছে? এটা হচ্ছে 55-র সি এর দাগ, নেপালে শুরু হয়েছে শান্তি প্রয়াস 4। আচ্ছা 57 দাগের কোশ্চেনে কি বলছে, ডানকান প্রণালী উল্লেখিত কোন দ্বীপের মধ্যে অবস্থিত? ডানকান প্রণালী উল্লেখিত কোন দ্বীপের মধ্যে অবস্থিত? এটা হচ্ছে 57-র বি এর দাগ, দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে অবস্থিত ডানকান
প্রণালী। আচ্ছা, 59 কোশ্চেনে কি বলছে, সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল কোনটি? সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল কোনটি? এটা হচ্ছে 59-এর এ দাগ, হিলিয়াম। 61 কোশ্চেনে কি বলছে, ভারতের উপদ্বীপীয় অঞ্চলের মুখ্য সেচ ব্যবস্থা হলো, ভারতীয় উপদ্বীপ অঞ্চলে মুখ্য সেচ ব্যবস্থা হলো, এটা হচ্ছে 61-র বিয়ের দাগ, পুকুর। 63 কোশ্চেনে বলছে, দেশ জুড়ে কবে সিভিল সার্ভিস ডে উদযাপিত হয়? দেশ জুড়ে কবে সিভিল সার্ভিস ডে উদযাপিত হয়? এটা হচ্ছে 63-র সি এর দাগ, 21শে এপ্রিল। 66 কোশ্চেনে বলছে, পৃথিবীর বৃহত্তম ফলটি হলো, পৃথিবীর বৃহত্তম ফলটি হলো 66-র এ দাগ, র্যাফলেশিয়া। র্যাফলেশিয়া এটা ফল হবে না ফুল হবে? এটা এটা তো ফুল হওয়া উচিত। পৃথিবীর বৃহত্তম ফুল র্যাফলেশিয়া। নেক্সট, তারপরে হচ্ছে 69 কোশ্চেনে কি বলছে, নিম্নলিখিত পুষ্টিকারকের প্রতি গ্রামে সবচেয়ে বেশি শক্তি থাকে। নিম্নলিখিত পুষ্টিকারকের প্রতি গ্রামে সবচেয়ে বেশি শক্তি থাকে মানে কোনটার ক্ষেত্রে? এটা হচ্ছে 69-এর বিয়ের দাগ, ফ্যাটে থাকে সবচেয়ে বেশি শক্তি। নেক্সট, 72 কোশ্চেনে বলছে, ভারতে সর্বাধিক পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতে সর্বাধিক পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হচ্ছে 72-এর এ দাগ, তারাপুরে অবস্থিত। 75 কোশ্চেনে বলছে কি, গান্ধী ও স্টালিন বইটি রচয়িতা কে? গান্ধী ও স্টালিন বইটি রচয়িতা কে? এটা হচ্ছে 75-এর সি এর দাগ, লুইস ফিশার। লুইস ফিশার হচ্ছে কি লিখেছেন, গান্ধী ও স্টালিন। নেক্সট, 77 কোশ্চেনে বলছে, বিহু ভারতের কোন রাজ্যের বিশেষ উৎসব? বিহু ভারতবর্ষে কোন রাজ্যে বিশেষ উৎসব? এটা হচ্ছে 77-এর সবারই জানা কথা, এটা হচ্ছে অসমের। 79 কোশ্চেনে কি বলছে, জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়, জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কত সালে? এটা হচ্ছে 79-র বিয়ের দাগ, 28শে ফেব্রুয়ারি। 81 কোশ্চেনে কি বলছে, ভূ সমলয় উপগ্রহ পৃথিবীর চারিপাশে ঘোরে, ভূ সমলয় উপগ্রহ পৃথিবীর চারিপাশে ঘোরে মানে কোন দিক থেকে কোন দিকে? তাহলে 81-র বিয়ের দাগ, মানে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। তারপরে হচ্ছে 84 কোশ্চেনে কি বলছে, কে বাংলায় প্রথম স্বাধীন সুলতানি স্থাপন করেছিল, সুলতানি সাম্রাজ্য স্থাপন করেছিল? কে বাংলায় প্রথম স্বাধীন সুলতানি সাম্রাজ্য স্থাপন করেছিল? এটা হচ্ছে 84-র বিয়ের দাগ, মুর্শিদ কুলি খা। 86 কোশ্চেনে বলছে, ভারতের প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার কোথায় উদ্বোধন করেছে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান? ভারতের প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার কোথায় উদ্বোধন করেছে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান? এটা হচ্ছে 86-র সি এর দাগ, সম্বলপুর। তারপরে 89 কোশ্চেনে বলছে, বর্তমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে? বর্তমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে? এটা হচ্ছে সি এর দাগ, অজিত দোভাল। নেক্সট, এবার 92 কোশ্চেনে বলছে কি, অ্যাসপারিন হলো, 92 অ্যাসপারিন হলো কি?
এটা হচ্ছে এ দাগ, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। নেক্সট 95 কোশ্চেনে বলছে পর্যায় সারণীর ও গ্রুপের মৌলকে বলা হয়, পর্যায় সারণীর ও গ্রুপের মৌলকে বলা হয় কি? এটা হচ্ছে 95 ডি এর দাগ, নিষ্ক্রিয় মৌল বলে। 97 কোশ্চেনে বলছে নিউ ম্যাটাফোর দেখা যায়, নিউ ম্যাটাফোর দেখা যায়, এটা হচ্ছে 97 বি এর দাগ, ম্যানগ্রোভ উদ্ভিদে। নেক্সট, আচ্ছা হয়ে গেছে, আর নেই। তো এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।